নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আইসিটি কম্পিউটার টিচার 5th ফেজ এবং 6th ফেজ। এই 5th ফেজ এবং 6th ফেজের 2026 সাল থেকে 2027 সালের মধ্যে ওনাদের 5 ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে। তো ওনাদের 5 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর ওনাদের চাকরিকে পুনরায় রিনিউয়াল করা হবে না টার্মিনেট করে দেওয়া হবে। তো এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি 2026 সালের আগেই যেন 5th ফেজ এবং 6th ফেজ সমস্ত আইসিটি টিচার বন্ধুদের যেন সরকারিকরণ হয়ে যায়। কারণ বর্তমানে ওনারা যে বেতন পান এই বেতনে সংসার চালানো খুবই দুষ্কর। এই জন্য ওনাদের সরকারিকরণ হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি যে আপনারা জানেন যে 2026 সাল থেকে 2027 সালের মধ্যে আইসিটি কম্পিউটার টিচার 5th ফেজ এবং 6th ফেজের 5 বছর কমপ্লিট হয়ে যাবে। কোম্পানি 5 বছরের জন্য এগ্রিমেন্ট করেছিলেন, তো 5 বছর ওনাদের কমপ্লিট হয়ে যাবে। তো এর পরে কি হবে? তো এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। সেটি হলো 1st ফেজ এবং 2nd ফেজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 1st ফেজ 2012 সালে নিয়োগপত্র হাতে পায়। এর 1 বছর বাদে 2014 সালে 2nd ফেজে আইসিটি কম্পিউটার টিচারের রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়। যেহেতু 1st ফেজ 2012 সালে নিয়োগপত্র হাতে পেয়েছিল, এই জন্য 2017 সালে ওনাদের 5 ইয়ার্স কমপ্লিট হয়ে যায়। তখন আইএলএফএস কোম্পানির আন্ডারে কিন্তু সবাই নিয়োগপত্র পেয়েছিল। তো আইএলএফএস কোম্পানি কিন্তু যেহেতু 5 বছর কমপ্লিট হয়ে গিয়েছিল, এই জন্য 1st ফেজের সমস্ত আইসিটি টিচারদের একটা মেল প্রোভাইড করে, টার্মিনেট মেল, এবং সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয় যে আপনাদেরকে এবার বিদ্যালয় ছেড়ে দিতে হবে, আপনাদের চাকরি আর থাকছে না, আর আমরা বেতন কোনো প্রোভাইড করতে পারবো না। যেহেতু এই টার্মিনেট মেল প্রত্যেক আইসিটি টিচার মানে 1st ফেজের সমস্ত আইসিটি টিচারদের মেলে চলে আসে, তখন ওনারা কি করে, ওনারা একত্রিত হন এবং আন্দোলন শুরু করে। যেহেতু কোম্পানির আন্ডারে ওনারা ছিলেন, এই জন্য কোম্পানির বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দেওয়া শুরু করে এবং বিভিন্ন কোম্পানি আন্ডার থেকে শুরু করে তখন বিকাশ ভবন এবং নবান্নের বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু ওনারা ডেপুটেশন প্রক্রিয়া শুরু করেন। আর সেই সময় কিন্তু 2nd ফেজ ওনাদের সঙ্গে যুক্ত হয়ে যায়, কারণ 2nd ফেজও বুঝে গিয়েছিল যে ওনাদের যদি চাকরি না থাকে তাহলে আমাদেরও চাকরি থাকবে না। এই জন্য 2nd ফেজে সমস্ত আইসিটি টিচারগণ কিন্তু ওনাদের সঙ্গে একত্রিত হয়ে আন্দোলন শুরু করে। বিভিন্ন সরকারি দপ্তরে ওনারা ডেপুটেশন দেন এবং পথসভা থেকে শুরু করে, পথ অবরোধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন শুরু করে। পরবর্তী সময় 1st ফেজের কিন্তু পুনরায় রিনিউয়াল করা হয়, কিন্তু 2017 সালে ওনাদের 5 ইয়ার্স কমপ্লিট হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন কিন্তু ওনাদের বেতন বন্ধ হয়ে যায়। কারণ নতুন করে যখন জিও প্রকাশিত হতে বেশ কিছুদিন সময় লেগে গিয়েছিল, এই জন্য ওনাদের কয়েকটি মাস ওনারা কিন্তু বেতন পাননি, বিনা পারিশ্রমিকই কিন্তু ওনাদের বিদ্যালয়ে কাজ করতে হয়েছে। পরবর্তীকালে ওনাদের রিনিউয়াল হয়ে যায় এবং ওনারা কিন্তু আবার বেতন পেতে শুরু করে। যেহেতু 2017 সালে 1st ফেজের পুনরায় আবার রিনিউয়াল হয়ে যায়, 2017 সালের পরে কিছু মাস পরে ওনাদের রিনিউয়াল হয়ে যায়, তো সেই জন্য 2nd ফেজেরও কিন্তু যখন 5 বছর কমপ্লিট হয়ে যায়, 2nd ফেজেরও কিন্তু অটোমেটিক কিন্তু রিনিউয়াল হয়ে যায় কোম্পানির আন্ডারে, তখন কিন্তু সরকারিকরণ হয়নি। তারপরে 2021 সাল 22 সাল নাগাদ কিন্তু সরকারিকরণ হয়। এবার আসি 5th ফেজ এবং 6th ফেজের সমস্যা নিয়ে। বন্ধুরা, আমি মনে করি যে আপনাদের 2027 সালে যখন 5 ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে, তারপরে পুনরায় আপনাদের রিনিউয়াল কিন্তু হয়ে যাবে। কারণ বর্তমানে আইসিটি কম্পিউটার টিচারদের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। আমি মনে করি যে আপনাদের 2027 সালের পরে অটোমেটিক কিন্তু রিনিউয়াল হয়ে যাবে। আর তার আগে 2026-এর আগে যদি আপনাদের সরকারিকরণ হয়ে যায় তাহলে কোনো সমস্যাই থাকলো না। আর যদি ইনকেস যদি সরকারিকরণ না হয় তাহলে কিন্তু 2027 সালের পরে আপনাদের কিন্তু রিনিউয়াল হয়ে যাবে, চিন্তা করবেন না। চাকরি হারাবার কিন্তু কোনো ভয় নেই, কারণ আপনাদের আগে অনেকগুলো ফেজ আইসিটি টিচার রয়েছে, তো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার ইনকেস যদি কোনো সমস্যা হয়, ধরুন রিনিউয়াল হতে আপনাদের দেরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একত্রিত থাকতে হবে সময় থেকে। আমি বারবার বলি আপনাদের সংঘবদ্ধ হওয়ার জন্য।
আপনারা কিন্তু 5 পেজ এবং 6 পেজ আপনাদের লড়াইটা কিন্তু আপনাদেরকেই লড়তে হবে। নেতৃত্ব দানের জন্য অনেকেই আছেন, তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, কিন্তু আপনারা একত্রিত থাকুন যে কোনো বিপদের সম্মুখীন হওয়ার জন্য। হতে পারে ইনকেস যে রিনিউয়াল হতে দেরি হচ্ছে, তখন কিন্তু আপনাদের কোম্পানির বিরুদ্ধে আপনাদেরকে কিন্তু লড়তে হবে। সেখানে ডেপুটেশন দিতে হবে, পথ মানে যেখানে অফিস রয়েছে সে অফিস ঘেরাও কর্মসূচি করতে হবে, বিভিন্ন রকম কর্মসূচির পথে কিন্তু আপনাদেরকে যেতে হবে। কারণ এমনি কোনো কিছু জিনিসই আইসি টিচাররা পাননি। আগে থেকে আপনাদের বলছি যে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ প্রচুর কিন্তু আন্দোলন করেছে, সেই আন্দোলনের ফলস্বরূপ কিন্তু বর্তমানে ওনাদের সরকারিকরণ হয়েছে। ঠিক সেরকম আপনাদেরও কিন্তু সরকারিকরণ হয়ে যাবে, চিন্তা করবেন না। আর আপনাদেরও কিন্তু রিনিউয়াল হয়ে যাবে। ইনকেস যদি রিনিউয়াল হতে দেরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সংঘবদ্ধ থাকতে হবে, নতুন করে কর্মসূচি সাজাতে হবে এবং আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে আপনাদের ভবিষ্যৎ সুনিশ্চিত সুদৃঢ় হয়। চিন্তা করবেন না, সব কিছু ঈশ্বরের কৃপায় ভালোই হবে। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।